2 লক্ষ টাকার এককালীন অনুদান পাবে। অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি ঢোকেনি সেটা দেখার জন্য সবসময় দেখবেন এখানে ট্রানজাকশন সাকসেস দেখাবে না, কদিন ওয়েট করবেন। যদি না টাকা ঢোকে, আপনার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে বা আপনি যদি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন, আপনি কি আদৌ কৃষক বন্ধুর টাকা এবারে পেয়েছেন, বা যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, এই যাবতীয় বিষয় জানবো এই ভিডিওতে। অর্থাৎ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা কৃষক বন্ধু আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং আপনার পার্শ্ববর্তী যারা কৃষক বন্ধু আছে তাদের মাধ্যমে শেয়ার করুন। প্রথমত, সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তাদের দেওয়া হচ্ছে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বছরে। জানা গিয়েছে যে খুব শীঘ্রই এই টাকা রিলিজ করবে নবান্ন। ইতিমধ্যে রিলিজ করেও দিয়েছে, অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে গেছে, কিন্তু বহু কৃষক এই টাকা এখনো পর্যন্ত পায়নি। কি কারণে এই টাকাটা পায়নি, আজকের ভিডিওর এটাই বিষয়। আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি ঢোকেনি সেটা কিভাবে জানবেন সেটাও জানবো, এবং তার আগে জেনে নেব যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে সেই কৃষক বন্ধুরা প্রতি একর বছরে 10,000 টাকা পর্যন্ত পাবেন। দ্বিতীয়ত, 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে সেই কৃষক প্রতি বছরে 4,000 টাকা করে পাবে, 2 কিস্তিতে 2,000 টাকা করে 4,000 টাকা। কিন্তু এই প্রকল্পের অধীনে 2টি সমান কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রথমটি দেওয়া হয় খরিফ মরশুমের সময় এবং দ্বিতীয়টি দেওয়া হয় রবি মরশুমের সময়। এবার এই কৃষকদের বয়স সীমা কত হতে হবে? 18 থেকে 60 বছর বয়স হতে হবে, এবং একজন কৃষক কিংবা রেকর্ড করা ভাগ চাষি মারা গেলে মৃতের আইনি উত্তরাধিকারীরা 2 লক্ষ টাকার এককালীন অনুদান পাবে। বোঝা গেল? প্রথমত, এই চাষিদের বয়স সীমা হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, এবং যদি কোনো কৃষক মারা যান তার উত্তরাধিকারীরা 2 লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পেয়ে থাকে। এইবার যেটা মেন বিষয়, এই আজকের ভিডিওর মেন বিষয় যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি সেটা কি করে দেখ। প্রথমত আমি বলে দিই, প্রথমে আপনারা আসবেন এই যে kৃষকbandhu.net এই ওয়েবসাইটটা লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা হোম পেজ বা ইন্টারফেস খুলে গেল। এইবার আপনারা এখানে দেখবেন অনেক কটা অপশন রয়েছে। কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ, এগুলো পরপর রয়েছে। তো আমাদের 2টো অপশন নিয়ে কাজ, একটা হচ্ছে এই নথিভুক্ত কৃষকের তথ্য আর হেল্পলাইন নাম্বার। যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। প্রথমত বলে দিই, নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করে দেখাচ্ছে, এখান থেকে আপনারা কিভাবে চেক করবেন। এখানে আপনারা ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে একটা অপশন দিচ্ছে কৃষক বন্ধু, উপরে লেখা রয়েছে, নিচে রয়েছে সিলেক্ট অপশন বলে লেখা রয়েছে। এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে যেটা আপনার কাছে আছে। ধরুন আপনার কাছে ভোটার কার্ড আছে বা যে মোবাইল নাম্বারটা অ্যাপ্লাই করার সময় কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছেন তখন দিয়েছিলেন, সেই নাম্বারটা এখানে দিতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করব। এখানে সিলেক্ট অপশনে মোবাইল নাম্বারটা চেক করবো। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সার্চ বাটনটা ক্লিক করবো। দেখুন সার্চ বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। তো এখানে কি কি লেখা আছে? অ্যাকনলেজমেন্ট আইডি, আপনারা চাইলে এগুলো নোট ডাউন করে রাখতে পারেন। এই অ্যাকনলেজমেন্ট আইডি, কৃষক বন্ধু কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি, তারপর ভোটার কার্ড তো আপনাদের কাছে থাকে, আধার কার্ডের নাম্বারও আপনাদের কাছে থাকে। ফার্মার নেমটা এখানে পেয়ে যাবেন, ডিস্ট্রিক্টটা এখানে পেয়ে যাবেন, ব্লক পেয়ে যাবেন, এবং এখানে গ্রাম পঞ্চায়েত কি আছে সেটা পেয়ে যাবেন, ভিলেজের নাম পেয়ে যাবেন, এবং আপনার জমির পরিমাণ এখানে দেখেন। সবচেয়ে বড় বিষয়, আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি ঢোকেনি সেটা দেখার জন্য সবসময় দেখবেন এখানে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে কিনা। ট্রানজাকশন যদি সাকসেস দেখায় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কোনো অসুবিধা নেই। অনেকের এখানে ট্রানজাকশন সাকসেস দেখাবে না, কদিন ওয়েট করবেন। যদি না টাকা ঢোকে পঞ্চায়েতে গিয়ে কথা বলবেন, এবং সেখানে যদি কোনো সুরাহা না হয় ভিডিও থেকে কথা বলবেন। এছাড়াও আপনাদের হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন। এই যে হেল্পলাইন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করবেন, এখান দিয়েও আপনারা আপনাদের ডিটেলস পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই টাইপের অনেক তথ্য আগামী দিন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।